কারোই বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম, কেননা আমার সাথে যেগুলো হচ্ছিল তা একদমই স্বাভাবিক না। হুজুর আরো বললেন আমাকে খুব খারাপ ভাবে বান মারা হয়েছে। মূলত আমার মামি শাশুড়ি চাচ্ছিলেন আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু সেটা না পারায় আমার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। আমার মা অনেক জোর করে হুজুরকে এবং বলে যেভাবেই হোক কালো জাদু কাটিয়ে দিন, এর বিনিময়ে যা দরকার হয় আমি তাই করব। তখন সে কবিরাজ বলল যে জিনের দ্বারা আমাকে কালো জাদু করিয়েছে সেই জিনকে হাজির করবে, এরপর সেই জিন যা চাইবে তাই দিতে হবে এবং তাকে 101 টাকা হাদিয়াও দিতে হবে। কিন্তু এখন কথা হলো জিন কার উপর হাজির করবে। তখন সে হুজুর বলল যেহেতু আপনার মেয়ের উপর কালো জাদু করা হয়েছে তাই আপনার মেয়ের উপরই জিন হাজির করা হবে। তখন আমি এবং আমার মা অনেক বেশি ভয় পেয়ে যাই। পরেও হুজুরের কথা মতো আমার উপর জিন হাজির করা হলো। যখন আমার উপর জিন আসর করে তখন আমার কিছুই মনে নেই। এর পরের ঘটনাগুলো মা বলেছে আমার উপর যখন জিন হাজির করা হয় তখন নাকি পুরো ঘর কাঁপছিল এবং আমার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছিল। আমি যেন বসে থেকেও ভেসেছিলাম, কোনোভাবেই মাটি স্পর্শ করছিলাম না। কবিরাজ জিনকে হাজির করে এবং বলে তুমি কি চাও, এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছ? তখন সে বলে মেয়েটির ব্যবহৃত কাপড় দিয়ে কালো জাদু করা হয়েছে এবং আমার কাজ ওদের সংসার ভেঙে মেয়েটাকে মেরে ফেলা, তাই আমি আমার কাজ না শেষ করে যেতে পারবো না। তখন হুজুর সেই জিনটাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে তুমি যা চাও তাই দিবে, তুমি বলো মেয়েটাকে কিভাবে তুমি মুক্তি দিবে। তখন সেই জিনটা বলে আমাকে 3টি আস্ত খাসি দিতে হবে এবং 4 হাঁড়ি মিষ্টি দিতে হবে। রাত 12টার পর সামনের পুকুর পাড়ে রেখে আসতে হবে। এই ভোগগুলো আমি পেয়ে গেলেই মেয়েটাকে ছেড়ে দিব। তখন আমার মা আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। এরপর সেই জিনের কথা মতো 3টি খাসি এবং 4 হাঁড়ি মিষ্টি নিয়ে রাত 12টায় সামনের পুকুরে রেখে আসে। হুজুর বারবার বলেছিল পেছনে ফিরে না তাকাতে, সে কথা মতো পেছনে তাকায়নি। যাই হোক, এরপর আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি। আমি যে কতটা রোগা পাতলা হয়ে গিয়েছি সেটা আমাকে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। আগে আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল, কিন্তু এই কালো জাদুর পরেই আমার শরীরের কি অবস্থা হয়েছে। কালো জাদু কাটানোর পরেই আমার স্বামী আমাকে ফোন করে। ফোন পেয়ে আমি তো মহা খুশি। আমার স্বামী বলল সে আমার সাথে কি করেছে তার মনে নেই, কিন্তু সে চায় আমি যেন তার সংসার করি। আমার শ্বশুর শাশুড়িও আমাকে নিতে আসে। এরপর আমার মা এবং সেই হুজুর সবাইকে সবকিছু খুলে বলে। সব শুনে আমার শাশুড়ি মা প্রচন্ড ক্ষেপে গেলেন তার ভাইয়ের বউয়ের উপর। মেয়েকে বিয়ে দিতে না পেরে এতটা নিচে নেমে গেছে। এরপর আমার শাশুড়ি আর তাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি, একবারের জন্যই সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। হুজুরকে বলেছিলাম এর পরবর্তীতে যদি আমার উপর কোনো কালো জাদু করে তখন হুজুর আমাকে একটি শরীর বন্ধ করা তাবিজ দিয়ে যায়। সেই তাবিজটা এখনো আমার কাছেই আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবেই শান্তিতে থাকতে পারি। সো কেমন লেগেছে কমেন্ট করে